নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন, আমি 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। আলু কটা কিন্তু আমার সেদ্ধ করা, আর এখানে কটা 4টে পটল কেটে নিয়েছি। আমি আজকে এই আলু পটল দিয়ে ডিমের ঝোল করব। খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আলু পটল দিয়ে ডিমের ঝোল খেতে খুব সুন্দর লাগে। যাই হোক, আমি রেসিপিটা শুরু করি, আপনারা সবাই সঙ্গে থাকুন। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখানে তেল দিয়ে দিলাম। ডিমে আমি লবণ হলুদ দিয়ে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি ডিমটাকে সবার প্রথমে ডিমটা ভেজে নেব। ডিমটা আমি কড়া ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। আমার ডিম ভাজা হয়ে গেছে, ডিমটা আমি নামিয়ে নেব। এই তেলের মধ্যে আমি পটল কটা ভেজে নেব। পটল কটা ভাজা হয়ে গেছে, পটল কটাকে নামিয়ে নেব। লাল লাল করে পটল কটাকে ভেজে নিয়েছি। এই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম 3 রকমের গরম মশলা, একটা শুকনো লঙ্কা, অল্প কটা সাদা জিরে। ফোড়নটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি খানিকক্ষণ কষে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে সেইভাবে। আমার আদাটাও কষা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, স্বাদ অনুযায়ী লবণ। এবার এখানে আমি হালকা করে জল দিয়ে দেবো, কারণ মশলাগুলো সব গুঁড়ো মশলা, একটু জল দিয়ে কষতে হবে। এবার মশলাটাকে আমি সুন্দর করে কষে নেব। ছোটো সাইজের একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। একটু পোস্ত বাটা, ঝালের জন্য কাঁচা লঙ্কা। আমার মশলাটা প্রায় কষা হয়ে আসছে। আমার মশলাটা কষা হয়ে গেছে, নতুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা আর আমি ভাজলাম না, তার কারণ আমার সেদ্ধ করে নিয়ে আলু, যার জন্য আলুটাকে আর ভাজলাম না। ভেজে রাখা পটল কাটা দিয়ে দিলাম। সবজিগুলো দিয়েছি, আবারও তরকারিটাকে আমি ভালো করে কষে নেব। পটল দেওয়ার পরে আমি একটু ভালো করে কষে নিয়েছি। এবার এখানে জল দিয়ে দেবো, তবে জল আমি খুব অল্প দেবো। আলুটা আমার খুব সুন্দর সেদ্ধ করে নেওয়া, আবার কষে নিয়েছি, পটলটাও ভেজে নেওয়া।
ঝোল বেশি দেব না। এবার তরকারিটিকে আমি ভালো করে ফুটিয়ে নেব, যাতে জলের কাঁচা গন্ধটা না থাকে। সেইভাবে সুন্দর করে তরকারিটাকে ফুটিয়ে নিতে হবে। ভেজে রাখা ডিম 3টে দিয়ে দিলাম। ডিম দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। অল্প করে একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার ডিমের ঝোলটাকে আমি নামিয়ে নেব। ঝোল রেডি, নামিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপি ছিল আলু পটল দিয়ে ডিমের ঝোল। আজকের রেসিপি এই পর্যন্ত। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো। নমস্কার।